হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। যদি আপনারা ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে, দয়া করে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি দেখেন ইউটিউব থেকে, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। কথা হচ্ছে, গতকাল অর্থাৎ 3রা জুলাই 2026 সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে সরকারের তরফ থেকে যে একটা মিটিং হয়েছিল বা বৈঠক হয়েছিল, সেই বৈঠকে এই 11টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আসুন আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই কোন কোন 11টা বিষয়। মানে যেটুকু আমার মনে হয়েছে 11টি বিষয়, এর বাইরে থাকতে পারে, কিন্তু যেটুকু আমি বুঝেছি তার মধ্যে আমার সেখান থেকে আমি স্টেপ বাই স্টেপ 11টি পয়েন্ট বেছেছি, যেসব বিষয় নিয়ে নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ বৈঠক হয়েছে। প্রথমেই বলে রাখি যে এই মিটিংটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সদিচ্ছার জন্য হচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নিজে থেকেই তিনি বলেছেন যে তাহলে একটা সিটিংয়ের প্রয়োজন আছে। তিনি এই 3রা জুলাই 2026 ডেটটি দেন। তবে তিনি বলেন যে এই তারিখে আমি থাকতে পারবো না, আমার না রকম প্রশাসনিক মিটিং আছে, তাই আমি হয়তো থাকতে পারবো না। কিন্তু যিনি রাজ্যের তরফ থেকে চিফ অ্যাডভাইজার সুব্রত গুপ্ত মহোদয়, তিনি ছিলেন, ফিনান্স সেক্রেটারি ছিলেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ছিলেন। তাদের সামনে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে প্রথম বিষয় নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ ভাস্কর ঘোষ মহোদয় সবার প্রথমেই বলেন যে গ্র্যান্টিনেড এমপ্লয়ীদের ব্যাপারটা কী, গ্র্যান্টিনেড এমপ্লয়িরা বকেয়া দিয়ে পাচ্ছেন না কেন। একেবারে এই প্রশ্নে তিনি কিন্তু সবার বদ্ধমূল থাকেন। তার পরিপ্রেক্ষিতে সুব্রত গুপ্ত মহোদয় তিনি একবার পরিষ্কার করে বলেন যে আপনারা ভেবে নেবেন না যে আমরা আপনাদেরকে বকেয়া দিয়ে দেব না, কিন্তু একটা প্রশাসনিক জটিলতা হচ্ছে এবং একটা টেকনিক্যাল ত্রুটি ধরা পড়েছে। তো সেই প্রশাসনিক জটিলতা বা টেকনিক্যাল ত্রুটি সলভ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এই বিষয়ে আহ, এই মুহূর্তে ঠিক করে মানে এই মুহূর্তে আমরা ঠিক করতে পারছি না, কিন্তু অবশ্যই আপনারা বকেয়া দিয়ে পাবেন। তখন ভাস্কর মতো বলেন যে তাহলে কী সমস্যাটা বলুন। তখন তিনি বললেন যে HRMS এবং IOSMS কিছু পদ্ধতিগত ত্রুটি। যাই হোক, সেটাকে আমি এর পরে ভিডিওতে বলছি, কারণ তাহলে এই ভিডিওটা লেংথি হয়ে যাবে। 2 নম্বর বিষয়ে বলা হয় যে যারা KMCতে আছেন, যাদের পেনশন ব্যাংক KMCর আন্ডারে আছে, বা যারা গ্র্যান্টিনেড পেনশনার্স, তাদেরকে 50% মিটিয়ে দেওয়া হবে। যদিও এর মধ্যে গ্র্যান্টিনেড ব্যাপারটাও কিন্তু অবশ্যই ভাবা হবে কিছুদিনের মধ্যে, কিন্তু বাকিদের কিন্তু অবশ্যই 50% মিটিয়ে দেওয়া হবে, অর্থাৎ যারা পেনশনার্স তাদেরকে 50% মিটিয়ে দেওয়া হবে। 3 নম্বর হয় যে এই যে গ্র্যান্টিনেডের সমস্যাটা হচ্ছে HRMS এবং IOSMS, সুব্রত গুপ্ত মহোদয় বলেন যে এমপ্লয়ীদের কোড নাকি পাল্টে যাচ্ছে, IOSMS পোর্টালে পাল্টে যাচ্ছে। তখন ভাস্কর ঘোষ মহোদয় একেবারে পরিষ্কার করে বলেন যে না, এই ব্যাপারটা আপনাদের নিঃসন্দেহে ভুল, কারণ 2016 সাল থেকে আমরা আজ পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের তথ্য আপনাদের কাছে তুলে দেবো, যেখানে কারোর কিন্তু এমপ্লয়ি কোড এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি। তাই গ্র্যান্টিনেডের ব্যাপারে সরকার এবং সংগ্রামী যৌথ মঞ্চ পদ্ধতিগতভাবে সবাই একে অপরকে সাহায্য করে যাতে গ্র্যান্টিনেড এমপ্লয়িরা পায়, বা এই IOSMS পোর্টাল এবং HRMS পোর্টালের মধ্যে এই যে ডিসক্রিপেন্সি দূর হয়, তার জন্য আপনার চেষ্টা করবে সংগ্রাম যৌথ মঞ্চ। এরপর 4 নম্বর হয় যে যারা অস্থায়ী কর্মচারী, যারা কন্ট্রাকচুয়াল, তাদের ব্যাপারে কিন্তু ভাস্কর ঘোষের মতো বলেন যে আপনারা 2000, 3000, 4000, 5000 টাকা করে এক মাসে বাগিয়ে দিলেন, এটা কিন্তু যথেষ্ট নয়। তাহলে তাদেরকে একটা বেতন কাঠামোদের নিয়ে আসুন, একটা ইনফ্রাস্ট্রাকচারাল স্যালারি সিস্টেম। ধরুন এই বেসিক, এই তার গ্রেড পে, এই তার DA, এই তার HRA, MA, অথবা আমরা যেভাবে পাই সেভাবে ওদেরকেও একটা স্থায়ীকরণ না হলেও ওদের বেতনের মধ্যে একটা পরিকাঠামো নিয়ে আসুন। এই ব্যাপারটা নিয়ে উনি আলোচনা করেন। এরপর 5 নম্বর পয়েন্ট, যারা চাকরি প্রার্থী, যারা এখনও পর্যন্ত রাস্তায় বসে আছেন, দয়া করে ওনাদের সঙ্গে আপনারা বসুন, কারণ সে সরকারের আমলে দেখেছি রাস্তায় বসে থাকতে
একটা আমাদের নিঃসন্দেহে খারাপ লাগছে যে এই সরকারের আমলেও কিন্তু ওনারা বসে আছেন। তাই দয়া করে ওনাদের সঙ্গে আপনারা বসুন, ওনারা কী চায়, কী ব্যাপার বৃত্তান্ত, এটাকে একটা আলোচনার মধ্য দিয়ে মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন। 6 নম্বর, বদলি নীতি অর্থাৎ ড্রাফট পলিসি। এই বদলি নীতির একটা ড্রাফট পলিসি করুন। বিভিন্ন ডিপার্টমেন্টে কীভাবে বদলি হবে তার পরিষ্কার, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট একটা ড্রাফট পলিসি করুন। এ বিষয়ে কথা হয়। এরপর 7 নম্বর, এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ, যাদেরকে এএসআই বলা হয়, যাদেরকে ভোটের আগে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। প্রতিবারে হয় কি, ভোটের আগে ট্রান্সফার করে দেওয়া হয়, ভোট মিটে গেলে যখন নির্বাচন কমিশনারের কোড অফ কন্ডাক্ট শেষ হয়ে যায় তখন তাদেরকে আবার চেঞ্জ করে নিয়ে আসা হয়। কিন্তু যেটা কিন্তু এই বছর হয়নি। তাই সরকারের কাছে অনুরোধ করছেন ভাস্কর ঘোষ মহোদয় এএসআইদের পক্ষ থেকে যে দয়া করে ওনাদেরকে আপনারা আবার যে যার নিজের জায়গায় বদলি করে নিয়ে আসুন। 8 নম্বর হয় যে এখনও কিছু দপ্তরে থ্রেড কালচার এবং সিন্ডিকেট সিস্টেম চলছে। তাই এই যে সিন্ডিকেট পলিসি বা থ্রেড কালচার এখনও যে ডিপার্টমেন্টে চলছে, যেখানে তার নানা রকমভাবে তোলা তুলছে, এখনও পর্যন্ত কিছু কিছু দপ্তর চলছে, তখন এই ব্যাপারে সুব্রত গুপ্ত মহোদয় বললেন যে তাহলে আপনারা লিস্ট দেন কোন কোন ডিপার্টমেন্টে এখনও থ্রেড কালচার চলছে, কোন কোন ডিপার্টমেন্টে চলছে সিন্ডিকেট কালচার, তাহলে আপনারা তার তথ্য দেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এবং সেই বিষয়ে ভাস্কর ঘোষ মহোদয় বলেছেন যে তাহলে আমরা নির্দিষ্টভাবে তথ্য তুলে দেবো যে কোন কোন ডিপার্টমেন্টে এখনও পর্যন্ত থ্রেড কালচার চলছে। এবার 8 নম্বর পয়েন্ট, মানে 9 নম্বর পয়েন্ট, 8 নম্বর হয়ে গেল। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ফিডব্যাক পলিসি। যে দয়া করে আপনারা একটা ফিডব্যাক পলিসি করুন, অর্থাৎ 1 মাসে একবার কি 2 মাসে একবার কি 3 মাসে একবার, যাতে সরকারের সঙ্গে বিভিন্ন সংগঠনরা একটু বসে তাদের সবার কার সমস্যা, কার অসুবিধা, সেটাকে নিয়ে তারা একটা আলোচনা করতে পারে। নাম হচ্ছে ফিডব্যাক পলিসি। এটা অনেক রাজ্যে আছে, সেই ব্যাপারটা আমাদের রাজ্যেও করা হোক। এই ব্যাপারে কিন্তু সুব্রত গুপ্ত মহোদয় খুব প্রশংসা করেছেন যে এই ব্যাপারে যে আপনারা বললেন অবশ্যই একটা রূপরেখা দেন যে কীভাবে করব ফিডব্যাক, কী ব্যাপার বৃত্তান্ত। তো সেটাকেও কিন্তু ঘোষ মহোদয় বলেছেন যে তাহলে আমরা খুব শীঘ্রই একটা ফিডব্যাক পলিসির ড্রাফটিং রেডি করব। এরপর 10 নম্বর পয়েন্ট হয় টেট নিয়ে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু সুব্রত গুপ্ত মহোদয় বলে দেন যে যেহেতু আপনারা 13ই জুলাই 2026 আপনারা এই একটা আন্দোলন ডেকেছেন টেটের ব্যাপারে, তাই আন্দোলন আর আলোচনা তো একসঙ্গে পাশাপাশি হতে পারে না। তাই এই ব্যাপারটা এর পরের সিটিংয়ে আলোচনা করব যে আপনারা কী বলতে চান, কী ব্যাপার। কারণ আপনারা তাহলে আন্দোলন করবেন আর আলোচনা একসঙ্গে হতে পারে না। তাই আপনারা যে কোনো একটা চুজ করতে হবে, সেটাকে নিয়ে আমরা পরের সিটিং আলোচনা করব। তাই টেট নিয়ে খুব একটা বেশি হয়েছে কিনা অন্তত আমার জানা নেই, যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। এরপর 11 নম্বর পয়েন্টে বলা হয় যে একটা রিফ্রেশার ট্রেনিং, যেখানে ভাস্কর ঘোষ মহোদয় বলেন যে অনেক ডিপার্টমেন্টে অনেক কর্মচারী আছেন যেনারা হয়তো তাদের নিয়োগ অনেক দিন আগে হয়েছে। তো একটা রিফ্রেশার ট্রেনিং করুন, যে রিফ্রেশার ট্রেনিংয়ের সঙ্গে সরকারের চিন্তাভাবনা এবং গভর্নমেন্ট এমপ্লয়িদের কার্যকলাপ তার মধ্যে একটা সামঞ্জস্য বজায় থাকে। তো এই 11টি পয়েন্ট নিয়ে মূলত আলোচনা হয়েছে, যেটুকু আমি জানি। যদি এর বাইরে থাকে অবশ্যই আপনারা বলুন, আমি খোঁজ খবর নিয়ে এরপরে একটা ম্যাচিং ভিডিও করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।